হোক, ঠিক আছে। এখন কথা, হ্যাঁ হ্যাঁ ভয়েস আছে, আমি চেক করছি। হ্যাঁ, তো আমাদের প্রথম কথা হলো যে ফেসবুকে আমাদের সবচেয়ে ইউজার বেশি, তাই না? তো আমরা যদি ফেসবুকে যারা আছে তাদেরকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমার ভালো একটা বিজনেস আসার কথা, রাইট? এটা বিশ্বাস করি না এমন কেউ আছে? সবাই করি, তাই না? তাহলে এই যে ফেসবুক রিলেটেড যত বিজনেস আছে, বিজনেসগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি ভালো মতো ধরতে পারেন, তাহলে আশা করা যায় আপনার ইনকাম কেউ ঠেকাইতে পারবে না। আপনি এখন জব পারপাসে যাবেন না অন্য বিজনেস পারপাসে যাবেন, এটা আপনার ব্যাপার, বাট অডিয়েন্সকে যদি আপনি গ্র্যাব করতে পারেন, তাহলে যে কোনো কিছু সেল করতে পারেন, যেটা ফেসবুক নিজেই করতেছে, তাই না? তো ফেসবুক সেল করার জন্যই কিন্তু এই যে অটোমেশন রেডি করছে, বিজনেস ওয়েব, অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, এগুলো রেডি করছে, ঠিক আছে? তো তারা যেমন সেল করতেছে, তাদের কাছ থেকে আমরা কিনতেছি যে আমাদের সার্ভিসটা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া। এই জন্যই আমরা কি করি, অ্যাড দিই, তাই না? তো আপনারা দেখবেন যে খেলাধুলা হলে টিভিতে সুন্দর করে অ্যাড দেয়, তারপর যে কোনো একটা মুভি হলে ওটার ভিতরে অ্যাড দেয়। এখন ইউটিউব হচ্ছে একটা নাটক দেখতে গেলে 10 বার অ্যাড দেয়, ঠিক আছে? তার মানে কি, অ্যাড এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি কি করেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন যে এই জিনিসটা আমাদের সার্ভিস আছে, তোমরা জানো, ঠিক আছে? এটা আগে ফিজিক্যালি কিভাবে হইতো সেটা কি জানা আছে? ফিজিক্যালি আমরা বিভিন্ন ব্যানার, ক্রাউড, তার মানে ওরা কি করতো, একটা হচ্ছে খেলার আয়োজন করতো, অথবা হচ্ছে ওই যে আপনারা দেখছেন কিনা যে বিভিন্ন সময় সেলিব্রিটিদেরকে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়। এটার কারণ থেকে, এটার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, যে আমরা কোনো একটা সমাজে কন্ট্রিবিউশন করবো, তা আমাদের পকেট থেকে না টাকা দিয়ে আমরা যে জায়গায় দাঁড়াবো ওখানেই তো টাকা, সে নিজেদেরকে ওইভাবে রেডি করে নিছে। তো ওদেরকে যখন খেলায় তখন সবাই দেখে, সবার চোখ ওইখানে, তাহলে ওইখানেই তো আপনারা সবচাইতে কি যেটা দেখাবেন সেটাই সবার আগে ছড়াবে, তাই না? আর খারাপ জিনিস আরো বেশি ছড়ায়, তাই তো? তো আমরা ওই জিনিসটা এখানে করব, কিন্তু এটা করতে গেলে একটা স্ট্র্যাটেজিক ওয়ে আছে, যে এখানে আপনি কি করবেন, সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ সাজায় তারপরে হচ্ছে কাজে নামবেন। না হলে দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে কোনো একটা প্রবলেম পড়লে তখন দেখা যাচ্ছে আপনার পজিটিভের থেকে নেগেটিভ মার্কেটিংটা বেশি হয়ে যাবে। বুঝতে পারছি? তো এটার জন্য আমরা যে মার্কেটিংটা করবো, এই মার্কেটের জন্য অ্যাড, প্রমোশনাল অ্যাড যেটা বলা হয়, বা হচ্ছে পেইড ক্যাম্পেইন, সেটা আমরা করব। তো গতদিন আমরা দেখছিলাম যে বিজনেস সুইট দিয়ে কিভাবে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতে পারি, তাই না? তো এটা হচ্ছে একেবারে বেসিক কাজ। বেসিক বলতে এটা হচ্ছে নিউ একটা থিং, যেটা মেয়েটা কি করছে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাইছে, যারা হচ্ছে ছোট ব্যবসায়ী, মিডিয়াম ব্যবসায়ী, তারা যেন হচ্ছে খুব সহজে তাদের কাস্টমারকে গ্র্যাব করতে পারে। বুঝতে পারছি? তার মানে এন্ট্রি লেভেলে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে কাজ চালানো যায়। কিন্তু যখন আপনারা প্রফেশনাল মার্কেটার হবেন, ডিজিটাল মার্কেটাররা কি করবে, আরেকজনের কাজ করে দিবে, তাই না? তো আরেকজনের যখন কাজ করবেন, আরেকজনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আরেকজনের ভিউজ নিয়ে কাজ করবেন, আরেকজনের কনভার্সন রেট নিয়ে কাজ করবেন। কনভার্সন রেট তো বুঝি, যে আমাদের এখান থেকে কতজন কিনতেছে, অথবা হচ্ছে কতজন আমাদের সাথে কথা বলতেছে। এখন কনভার্সনটা বিভিন্নভাবে আমরা ট্র্যাক করতে পারি। এখন দেখা যাচ্ছে কেউ যদি মেসেজ করে, তাহলে আমরা ওটা কনভার্সন ধরে নিব। এটা এক বিজনেসের ক্ষেত্রে হতে পারে। আরেক বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট যতক্ষণ না কিনবে ততক্ষণ ওটাকে কনভার্সন ধরবো না, ঠিক আছে? যেমন দেখবেন যে অনেক ধরনের খেলনা আছে, অ্যাড দেয় না, যে চিকিমিকি লাইট, আপনার বাচ্চাকে খেলতে দিন, ক্রিয়েটিভ বানান, ঠিক আছে? তো ওটা তো আর আপনার হচ্ছে কথা বলার কিছু নাই যে এটা কি জিনিস, ও তো ওই ভিডিওতে দেখাই দিছে। এখন আপনি যদি সাইন আপ করেন, তারপরে যদি হচ্ছে সাইন আপও করা লাগে না, খালি ক্লিক করে বাই নাওতে যায় টাকা পেইড করবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে ওইটাতে আমার আর কথা বলার দরকার হচ্ছে না। তো ওগুলা যখন বিজনেস আসবে, তখন ওগুলাতে আমরা কনভার্সন হিসেবে কি ধরবো, কিনছে কিনা, ঠিক আছে? বাট যখন হচ্ছে আমার একটা কোর্স সেল করব, কোর্স তো আর একদিনে মানে দেখা মাত্রই সেল করবো, মানে সেল হয়ে যাবে। তো ওটা সম্পর্কে জানবে যে কোন দিন ক্লাস হবে, কতক্ষণ হবে, আমরা সার্টিফিকেট পাবো কিনা, কত টাকা ডিসকাউন্ট দিবেন, এই ধরনের, তারপরে কে পড়াবে, তাদের ডিটেলস দেন, তাদের হচ্ছে দেন, এই ধরনের অনেক কথা আছে। তখন ওখানে আমরা মেসেজটাকে বলবো কনভার্সন, ঠিক আছে? তো এই ধরনের অনেক ব্যাপার আছে। তারপরে হচ্ছে লিড, যেমন হচ্ছে আপনার আমি একটা ওয়েবিনার করব, যেখানে হচ্ছে যেমন আপনার ক্রিয়েটিভিটি, তারপরে হচ্ছে আপনার ওস্তাদ, ইন্টারেক্টিভ কেয়ার, ইনোভেসিভ স্কিলস, অনেকগুলো আছে প্ল্যাটফর্ম, 360 ডিগ্রি পাঠশালা, 360 ডে একাডেমি, এরা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের
অ্যাড চালাই, ক্যাম্পেইন চালাই যে আপনারা একটা মাস্টার ক্লাস করেন। মাস্টার ক্লাস বলতে সে আপনাদেরকে জিরো থেকে একেবারে লাস্ট পর্যন্ত একটা প্রজেক্ট করায় দেখাবে যে এই ধরনের একটা জার্নি আপনারা হয়তো বা 3 মাসে বা 4 মাসে করবেন। তো এইখানে আমাদের অনেক কিছু আছে, আপনি একদিনে বুঝবেন না, আপনারা খালি দেখে যান যে কত সহজে একটা জিনিস বানানো যায়। তো এটা শিখতে হলে আপনাদেরকে আমাদের কোর্সে জয়েন করতে হবে। তার মানে কি, আমি ওদেরকে একটা ব্রেন ধুলায় জিনিস দিচ্ছি যে আসো ওয়েবিনারে আসো, ওয়ার্কশপে আসো, তারপরে তোমরা এটা করো ওইটা করো, একটা সার্টিফিকেট দিব, ঠিক আছে? তাহলে কি হলো, কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করে আমার দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওদের কাছে আমি কিছু একটা সেল করতেছি, আবার ওদেরকে আমরা একটা চ্যানেলের ভিতরে ইনক্লুড করতেছি অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিয়ে আসতেছি। এটার মাধ্যমে কি হয় যে তাদেরকে আমি একটা চ্যানেলের ভিতরে নিয়ে আসলাম যারা সেম টাইপের জিনিসের উপরে ইন্টারেস্টেড। তার মানে নেক্সট টাইমে আমরা চাইলে, এখন ভর্তি হবে না, বাট পরবর্তীতে ওদেরকে আবার কনভিন্স করার জন্য আলাদা আর একটা ওয়েবিনারে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, সহজে কাস্টমারটা পেয়ে যেতে। কারণ ওই কাস্টমারটা পাওয়ার জন্য আমরা কি করছি, আগে অ্যাড রান করছি, এরপরে সাইন আপ করাইছি যে আপনার হচ্ছে নাম দেন, ঠিকানা দেন, নাম্বার দেন। তাহলে কি ওটার পিছনে আমার মিনিমাম 100 টাকা খরচ আছে অথবা 50 টাকা খরচ আছে। তাহলে এই 50 টাকা তো আমি বারবার খরচ করবো না। এই জন্য আমরা কি করতেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক চ্যানেল অথবা কোনো একটা জায়গায় তাদেরকে নিয়ে রাখতেছি, গ্রুপে রাখতেছি, কেন নেক্সট টাইমে ওদেরকে আর টাকা খরচ করে আমাকে নিয়ে আসতে না হয়। একবার টাকা খরচ করে নিয়ে আসছি, বারবার ওদেরকে আমি দেখাবো, ওখান থেকে আমার কোনো না কোনো কনভার্সন হবে। যেমন আপনাদেরকে যদি একটা মানে সবচাইতে ইম্পর্টেন্ট একটা যদি দেখায়, মার্কেটিং স্ট্র্যাটেজি দেখায়, সেটা হচ্ছে আপনার 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল এখন আর মার্কেটিং এ ক্যাম্পেইনে আপনারা কি দেখেন যে হচ্ছে সে প্রচুর বুস্ট করতেছে। সে একসময় বুস্ট করে মোটামুটি বাংলাদেশের মনে হয় 75% যারা যারা আর কি ইয়াতে আছে, ইন্টারনেটে আছে, এমন কেউ নাই যে তার কাস্টমার হয় নাই। ঠিক আছে, হয়েছে না? তো তাহলে আপনি তো ওর কাস্টমার হয়ে আছেন, ওর ডেটাবেস রেডি আছে, তাহলে আর আপনাকে আলাদা করে কি সার্চ করার দরকার আছে তার? সে এখন কি করে, হয় মোবাইলে মেসেজ পাঠায়, না হলে মেইল করে, আর না হয় কোনো একটা গ্রুপে আপনি অ্যাড আছেন, ওইখানে একটা অ্যাড চালাই দেয়, ওখান থেকে অটোমেটিক ওর ব্যাচ ফিল আপ হয়ে যায়। তার মানে কি, তার মার্কেটিং কস্ট কমে গেছে। সে ওই জায়গাতে কি করছে, একজন ফিক্স এমপ্লয়ি রেখে দিছে যে হচ্ছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে এই জিনিসগুলো দিয়ে দিবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে রিক্যাম্পেইন বলা হয়, যে আপনি সেম জিনিসে সেম কাস্টমারের কাছে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন। একবার মেহজাবিনের প্রোডাক্ট সেল করলেন, আর একবার ওই কাস্টমারটাই যখন এসএসসি পাস করবে তখন এইচএসসি জিনিসপত্র আইসিটি সেল করতেছেন। আবার যখন সে বিএসসি তে যাচ্ছে তখন ওর কাছে আপনি বিসিএস এর জিনিস সেল করতেছেন। আবার যখন হচ্ছে প্রাইমারি স্কুল আসতেছে তখন ওর কাছে ওই সেম জিনিসই সেল করতে। তার মানে আপনার প্রোডাক্ট ভ্যারিয়েশন আসতেছে, কিন্তু কাস্টমার একটাই, কনজিউমার একটাই। কথা বুঝাইতে পারছি? তো ওই লেভেল পর্যন্ত যখন আপনি দেখবেন যে বিভিন্ন বিজনেস আইডিয়া কেমন করে কি করতেছে, তখন বুঝবেন যে আসলে আমার হচ্ছে কাস্টমারই নেই, ওটাকে যদি আমি সংরক্ষণ করতে পারি তাহলে মোটামুটি আমার জিনিসগুলো যাবে। তো এখন আমরা যে মার্কেটিংটা করবো, এটা যদি সঠিক স্ট্র্যাটেজি না হয় তাহলে কি হবে না, আমি যতই বুদ্ধিমান হই কাজ হবে না, কারণ আমার কাস্টমারকে আমি নিয়েই আসতে পারতেছি না। তাহলে সঠিক স্ট্র্যাটেজি, সঠিক আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে। আবার ক্লায়েন্টের কাছ থেকে যে আপনি পেজের অ্যাক্সেসটা নিবেন, তো আমরা যে মেটা বিজনেস সুইট দিয়ে কাজ করি, এটা দিয়ে কি হয়, আমি নিজে অ্যাড রান করতেছি, নিজে দেখতেছি, নিজেই সবকিছু, কাউকে অ্যাক্সেস দিতে পারতেছি না। বুঝতে পারছি? আপনি গত 3-4টা অ্যাড রান করছেন, এটার রিভিউ কি, এটা যদি আপনি কাউকে দেখাতে যান আপনি দেখাতে পারবেন। আপনাকে স্ক্রিনশট অথবা সিন শেয়ার করে দেখাতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিয়ে তাকে দেখাতে হবে। তো এটার জন্য প্রফেশনাল একটা মোড হচ্ছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এই বিজনেস ম্যানেজারের ভিতরে আপনি সব কিছু পাবেন। যদিও বিজনেস সুইটে আপনি সব পাবেন, বাট অ্যাক্সেসটা আপনাকে কোথা থেকে দিতে হবে, বিজনেস ম্যানেজার থেকে। এখন বিজনেস ম্যানেজারে আবার অনেক কিছু আছে। সো একটা বিজনেস ম্যানেজার আপনি অনেকগুলা কি করতে পারেন, পেজকে অ্যাড করতে পারেন। আবার আপনার একটা অ্যাকাউন্ট থেকে 2-3টার বেশি হয়তো বা বিজনেস ম্যানেজার রেডি করতে পারবেন না। এটা সময়ের সাথে সাথে যখন ফেসবুকটা কি হয়, আপনার পুরাতন হয়, তখন হচ্ছে আপনাকে কাজের উপর ডিপেন্ড করে আরো হচ্ছে খুলতে দেয়। কারণ আপনার উপরে অ্যানালাইসিস সবসময় কিন্তু চলতেছে। আপনি যা যা ডেটা দিচ্ছেন, ফেসবুক কিন্তু আপনাকে অ্যানালাইসিসের উপরেই আছে। কথা বুঝছেন? সো সে যখনই আপনাকে অ্যানালাইসিস করে রাখতেছে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে কি হয়, আপনার অডিয়েন্স টার্গেট, তারপরে সেভ অডিয়েন্স, অনেক ধরনের অডিয়েন্স কিন্তু রেডি থাকে। তারপরে লাইক অ্যালাইট হচ্ছে আপনার কাস্টমার, সব কিন্তু ওর কাছে কি থাকে, লার্নিং এর মধ্যে থাকে। তখন কি হয়, সহজেই কিন্তু ও জানে যে এই ধরনের হচ্ছে কাস্টমারের কাছে আমার এই জিনিসটা পৌঁছাইতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? সো
আপনার তখন আর অ্যাডকে ম্যাচিউর হওয়া লাগে না। আবার দেখা যাচ্ছে আপনার এরকমও হয় যে একটা অ্যাড চালাইছেন, ওখান থেকে আপনার ভালো একটা সাকসেসফুল রিভিউ আসছে, তাহলে ওটাকে আপনি কি করতে পারেন, ডুপ্লিকেট করে আরেকটা হচ্ছে অ্যাড করতে পারেন, জাস্ট খালি আপনার ভিডিও ফুটেজ বা ইমেজ যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেবেন, মানে ভ্যারিয়েবল জিনিসপত্র যেমন ট্যাগ লাইন ইয়াটা। তাহলে কি হবে, ওই অ্যাডের যে টার্গেট অডিয়েন্স আছে ওদের কাছেই আবার জিনিসটা পৌঁছাবে। বুঝতে পারছি? সো এই জন্য প্রফেশনাল ভাবে যদি আপনি কাজ করতে যান, অন্যের অ্যাড অ্যাকাউন্ট নিতে চান, অথবা আপনার বড় বিজনেস যেমন হচ্ছে আকিজ, ড্যাফোডিল, তারপরে এই টাইপের যদি হয়, তাহলে আপনাকে তো বিভিন্ন ধরনের স্টাফদের কাছে আপনার অ্যাক্সেস দিতে হবে, আবার হচ্ছে জিনিসটা সুন্দরভাবে গুছায় নিয়ে রাখতে হবে, আবার এখানে আপনি হচ্ছে লেভেল বাই লেভেল যে কাজগুলো আছে এগুলোকে আপনি সাজায় রাখতে পারেন, তাহলে যে কোনো সময় যে কোনো রিপোর্ট আপনি বের করতে পারবেন। সো এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি আর কি আমরা প্রফেশনাল লেভেলে করতে চাই, তো আমাদের বিজনেস ম্যানেজার লাগবে, ঠিক আছে? এবং এটা একটু কমপ্লেক্স, সো এটাকে একটু আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। আমরা চাই দুপুরের মধ্যেই সব শেষ করবো, কারণ দুপুরের পরে আমি সময় দিতে পারবো না আপনাকে, ঠিক আছে? সো দুপুরের আগে সবাই হ্যান্ডস অন করে ফেলবো, ঠিক আছে? সবাই সবাইকে অ্যাক্সেস দিব একজন আরেকজনের, ঠিক আছে? অ্যাডমিন ট্যাডমিন যা আছে, তা আমরা শুরু করি, ঠিক আছে? সবাই কি বুঝছি? মানে আমি আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে বিজনেস ম্যানেজার জিনিসটা কি, আসলে কেন প্রয়োজন, আপনি যখন বড় একটা বিজনেসে কনভার্ট করবেন অথবা অন্য কারো বিজনেসে যখন কাজ করবেন, তখন ওর কাছ থেকে কিভাবে পেজের অ্যাক্সেস নেবেন, আপনার পেজে কিভাবে অ্যাড করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কাজ করবেন। তার মানে আপনি আজকে কি করবেন, নিজের জন্য কম মানুষের জন্য কিভাবে কাজ করবেন সেটা দেখো, ঠিক আছে? আর গতদিন দেখেছি ছোটখাটো বিজনেস স্টার্ট করতে চাইলে এখনই করতে পারেন, সেটা কি বিজনেস সুইট দিয়ে, ঠিক আছে? সবাই কি বুঝছি? আপনি এত বড় বড় চোখ করে আছেন কেন, বুঝেন নাই কোনটা? হ্যাঁ, তো আমরা কোনটা দিয়ে স্টার্ট করব? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন দেখি, ঠিক আছে? তারপরে করেন, ভালো লাগবে। যদি আজকে কিছু শিখে যাইতে পারেন, তখনই মনে করেন যে যিনি আজকের দিনটা সাকসেসফুল হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমি আমার এই যে পেজে আসছি, ঠিক আছে? এটা আমার পেজ। তো আমরা যদি হচ্ছে কিসে যাইতে চাই, বিজনেস ম্যানেজারে যাইতে চাই, তাহলে এক ধরনের, আর যদি আমরা বিজনেস সুইটে যাইতে চাই তাহলে আরেকভাবে, ঠিক আছে? বিজনেস সুইট এখান থেকে যাওয়া যায়। তো দেখেন এখানে বিজনেস সুইট, আচ্ছা এখানে বিজনেস সুইটের ইয়া করছে। আবার এটাকে অন্যভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে বিজনেস BUSINESS ডট ফেসবুক BUSINESS এ হবে না, facebook.com। আপনারা সেটিংস দিতে পারেন, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা। এখন বিজনেস ম্যানেজারে কিভাবে আসবে, এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও ব্যাপারটা আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? এই পোর্টফোলিও আর বিজনেস ম্যানেজার একই জিনিস, কথা বুঝছি? পোর্টফোলিও আর বিজনেস ম্যানেজার একই জিনিস। আমার এটাতে কি নাই, কোনো বিজনেস পোর্টফোলিও নাই, যেটা আছে এটা অটো ক্রিয়েট। এটার ভিতরে অ্যাসেট কি বলা আছে দেখছেন, 3 বিজনেস অ্যাসেট। এটার মধ্যে কি আছে, একটা হলো ব্র্যান্ড নেম, একটা হলো DMNIYD ডিজিটাল মার্কেটিং, আর NIYD মানে আপনাদের এটার সেকেন্ড ক্লাসটা করা আছে। এখন আমরা একটা কি করব, বিজনেস পোর্টফোলিও রেডি করব, অথবা বিজনেস ম্যানেজারের ইয়াটা রেডি করব। তাই এখানে ক্রিয়েটে দিব, ক্রিয়েটে দেওয়ার পরে এখানে আপনার নাম আসতেছে, ঠিক আছে? তা আপনারা আপনাদের যে বিজনেস করবেন, অবশ্যই সবার একটা বিজনেস আলাদা আছে না, সেই বিজনেসের নামটা এখানে দিবেন। অনেক সময় নিতে না চাইলেও আপনারা একটু এদিক ওদিক করে কম বেশি করে নিবেন, ঠিক আছে? তো ধরেন আমাদের কি আছে, ইউনিক একটা নাম আছে NIYD, কি দেওয়া আছে? হ্যাঁ, NIYD DMNIYD না, ডিজিটাল মার্কেটিং NIYD। এরপরে ফুল নেম দিবেন, আমারটা হচ্ছে MD আসাদুজ্জামান, SADUZZA। ওকে, এখানে একটা মেইল দিতে বলবে, তো আমি এই মেইলটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে একটা মেইল দিবেন, এটা কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে। কোনো সময় যদি আপনার প্রবলেম হয় তাহলে এই মেইলটার মাধ্যমে আপনি ওইটাকে উদ্ধার করবেন, ঠিক আছে?
সো এটা খুবই ইম্পর্টেন্ট যে এই মেলটা এমন একটা মেল দিয়ে না যেটা পাসওয়ার্ড ভুলে যান বা এটা নামও ভুলে যান, ঠিক আছে? তো চেষ্টা করবেন যেটা আপনার পার্সোনাল সেটা ইউজ করার। তো এইটা রেডি হচ্ছে, এখানে বলছে যে এই ইমেলটা কাস্টমারের কাছে ভিজিবল হবে না, সো এটা নিয়ে প্যারা নাই, ঠিক আছে? এখন বলতেছে এই যে আপনি বিজনেস ম্যানেজারটা রেডি করবেন বা পোর্টফোলিওটা রেডি করবেন, এটার জন্য মেইন পেজ কোনটা দিবেন, যেটাকে বলা হয় প্রাইমারি পেজ। কি বলা হয়? প্রাইমারি পেজ। এই পেজ কিন্তু অন্য কোনো বিজনেস অ্যাকাউন্টে যাবে না। কথা বুঝছেন? কথা বুঝেন? আমি একটা বিজনেস ম্যানেজার রেডি করতেছি পোর্টফোলিও, সেটার প্রাইমারি পেজ কোনটা, ধরেন যে কোনো একটা আমি দিব, তাহলে আপনিও তো একটা প্রাইমারি পেজ বানাবেন যেটার উপর দিয়ে আপনি বিজনেস পোর্টফোলিও বানাবেন। তাহলে আপনার ওই বিজনেস পোর্টফোলিও শেয়ার আমার সাথে শুধুমাত্র অ্যাক্সেসে দিতে পারবেন। আমি চাইলে আপনার ওটাকে অ্যাড করতে পারবো না আমার বিজনেস সুইটে। কথা বুঝছেন? বিজনেস পোর্টফোলিওতে আমি অ্যাক্সেস নিতে পারবো না। তাহলে প্রাইমারি পেজগুলো কখনো কি করতে পারি না, আরেকজনের বিজনেস যে পোর্টফোলিও আছে ওটাতে অ্যাড করতে পারি না। বাট যেগুলো সেকেন্ডারি মানে আপনার আরো আছে, ওগুলো আপনি আবার আমারটাতে যদি চান আমি ওটাকে অ্যাড করলে আপনি আমার কাছে রিকোয়েস্ট যাবে, আপনি অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। বাট প্রাইমারি পেজ হলে যাবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখেন যে প্রাইমারি পেজ অন্য কোনো বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করা যায় না, ঠিক আছে? তাহলে এই বিজনেস পোর্টফোলিও থেকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে, নাহলে পাবেন। কথা বুঝছেন? খাইতেছেন তো? হ্যাঁ, খান খান, ভালো করে খান, আজকে পেট ভরে খাইতে হবে। অন্য কোনো বিজনেস পোর্টফোলিও বা ম্যানেজারে অ্যাড করা যায় না, প্রাইমারি যেটা হচ্ছে পেজ হয়, ঠিক আছে? তাহলে আমার এখানে প্রাইমারি পেজ কোনটা, আমরা এই যে DMNYAD এটাকে দিব, ঠিক আছে? তাহলে এটা রেডি করি, নেক্সট দিব। বিজনেস পোর্টফোলিও বা ম্যানেজারে অ্যাড করা যায় না, যায় না। তার মানে আপনার একটা বিজনেস পোর্টফোলিও বানাচ্ছেন যেটার মেইন পেজ বা প্রাইমারি পেজ হচ্ছে এটা। বুঝতে পারছি? এক কথায় আপনার এই পার্সন, আপনার কিভাবে বলা যায়, ধরেন আপনার এটা ছেলে, তাহলে অন্য কোনো ছেলে বলে আপনাকে চালাইতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনার ভাইস থেকে আবার আরেকজনকে দিতে পারবেন। কথা বুঝতে পারছি? চেঞ্জ করা যাবে, ধরেন এটাকে আবার সেকেন্ডারিতে নিয়ে আসতে পারবেন। বাট আপনার যেটা সেট করবেন ওটা ওটার জন্যই সেট রেখে দিন, ঠিক আছে? না হলে আবার এটা তো মেশিন লার্নিং দিয়ে চলে, ও আবার বিভ্রান্ত হয়ে যাবে। বুঝতে পারছি? দরকার নেই, এজন্য প্রথম থেকে এইভাবে করবেন, ঠিক আছে? প্রাইমারি হচ্ছে DMNIYD আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে? তাহলে বাকিগুলো আবার আপনাদেরকে যদি আমি অ্যাক্সেস দিতে চাই আমি দিতে পারবো। আপনি যে বিজনেস পোর্টফোলিও বানাবেন ওটার মধ্যে যদি আপনি আমার এই পেজের অ্যাক্সেস চান, এই যে এই দুটো পাবেন, কিন্তু আপনি যখন আপনারা বানাবেন তখন আমি যদি এটার অ্যাক্সেস আপনাকে দিতে চাই আপনার বিজনেস পোর্টফোলিওতে, তাহলে পারবো না, কারণ এটা আমার প্রাইমারি। বুঝতে পারছি? এটা আমারই থাকবে। আমি এটাকে যদি কন্ট্রোল দিতে চাই তাহলে আমাকে পিপল অ্যাক্সেস দিয়ে দিতে হবে, না হলে দিতে পারবো না। আর অন্যান্য পেজগুলো আপনাকে ডাইরেক্ট আপনার পেজে অ্যাড করতে পারেন, আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। বুঝতে পারছি? তাহলে সবারই একজন করে পার্সোনাল পোর্টফোলিও থাকবে। ওই পোর্টফোলিও অবশ্যই কি হবে, একটা পেজের উপরে রেডি করবেন। তাহলে যে পেজের উপর রেডি করবেন ওটা হবে আপনার কি প্রাইমারি, আর বাকি যেগুলো থাকবে হলো সেকেন্ডারি। ওগুলোর অ্যাক্সেস অন্য পোর্টফোলিওতে দিতে পারবেন, আর আপনিও অন্যের সেকেন্ডারি হচ্ছে ইয়াগুলো আপনারটাতে অ্যাড করতে পারবেন। ক্লিয়ার সবাই? একটু কেমন কেমন হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা আপনি ধরেন আমি যে বিজনেস পোর্টফোলিওটা বানাচ্ছি সেটার জন্য প্রাইমারি পেজ এটা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সেকেন্ডারি। যদি টিক দিয়ে দেই তাহলে এগুলো প্রাইমারি। এখন আপনি আছেন কোন পেজ? আমি এই পেজটা নিচ্ছি, এটা টিক চিহ্ন দিছি, মানে এখন যেটা হোমে যেটা আছেন আপনি এই পেজে আছেন। এই পেজে থাকলেও আপনি যদি চান যে অন্যটাতে আপনি করবেন, করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি? এটা এখন আমার প্রাইমারি পেজ বানাচ্ছি, পোর্টফোলিওতে এটা প্রাইমারি পেজ। यस, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। তো আপনার পোর্টফোলিও থেকে যদি চান যে এটাকে অ্যাড করতে পারবেন না, এটা আমার প্রাইমারি, তো আপনার প্রাইমারি আবার আমার পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। বাট যেগুলো সেকেন্ডারি এগুলো আপনার পোর্টফোলিওতে আমি চাইলে অ্যাড করা দিতে পারি, আবার আপনার যেগুলো সেকেন্ডারি ওগুলো আমি চাইলে পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। আমি ক্লিয়ার? এবার আর কোন কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা কি করব, নেক্সটে যাই। এখানে আমাকে কি বলছে, যদি আপনার কোনো এমপ্লয়িকে আপনি দিতে চান অ্যাক্সেস, তাহলে এখানে কি করব, তার ইমেল অ্যাড্রেসটা দিব, এমপ্লয়ি সিলেক্ট করে দিব, তাহলে হয়ে যাবে। বাট এখান থেকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে?
অথবা চাইলে আপনারা দুইটা মেল, আপনারই পার্সোনাল দুইটা মেল এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে কি হবে, মাঝে মাঝে প্রবলেম হয় না যে আমার হচ্ছে ইয়া হ্যাক হয়ে গেছে, ওই যে ইমেল হ্যাক হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয়, তখন আপনার তো বিজনেস ম্যানেজার, আপনি ঢুকতে পারতেছেন না। যদি আপনার আরেকটা ইমেল দিয়ে অ্যাক্সেস করা থাকে তাহলে ওইটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। বুঝতে পারছি? সো এটা হলো টিপস, সবাই লিখে রাখেন। মানে সেম মেল দুইবার দিবেন না, একবার একটা মেল দিয়ে ঢুকাইলেন, আর একটা মেইলে আপনি অ্যাক্সেস নিয়ে রাখবেন আপনার নিজেরই। বুঝেন নাই? হ্যাঁ, দুই জায়গায় দুই মেল দিয়ে রাখলেন, যদি কোনোটাতে প্রবলেম হয় যেন আরেকটা দিয়ে আপনি অল্টারনেট, এটাকে বলা হয় কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ এখানেই তো আগে তো একটা মেল দিয়ে আসছি আরেকটা এখানে মেল দিচ্ছি। হ্যাঁ বলেন স্যার, বলেন। কই তিনটা? আমার তিনটা পেজ ছিল। হ্যাঁ ওটা আমার অ্যাসেট, তো আমি যে কোনো একটাকে প্রাইমারি পেজ বানাবো। বুঝতে পারছি? হ্যাঁ সেকেন্ডারি রেখে দেবো যেন অন্য কাউকে আমি অ্যাক্সেস দিতে পারি। আর এই যে আমি বলি, এই যে এখানে মেইলটা দিবেন না, এই মেইলটা দিয়ে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এক মেইল দিয়ে আপনি কাজ না করতে পারলেও যদি প্রবলেম হয় তাহলে আরেকটা মেইল দিয়ে যেন আপনি ঢুকতে পারেন। বুঝতে পারছি? এটা হলো স্মার্ট ওয়ার্ক। একটা পেজ থাকলে একটাই থাকলো, সমস্যা কি? না, অ্যাড করতে পারবেন না, তখন আপনাকে এখান থেকে অ্যাক্সেস দিতে হবে। খটকার কি আছে? তাহলে আপনার বিজনেস পোর্টফোলিও থেকে তাকে অ্যাক্সেস দিবেন। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসলে এমপ্লয়ি আর ফুল কন্ট্রোল দিলে কি হবে, আপনি যা পারেন ও তাই পারে। তা আপনি আরেকটা মেইলের ভিতরে এটা নিয়ে রাখবেন, যেন আপনার কখনো যদি প্রবলেম হয় আরেকটা মেইলে, তাহলে আরেকটা অল্টারনেটিভ মেইল দিয়ে আপনি যেন কাজ চালাই যেতে পারেন। বুঝতে পারছি? একটা মেইল আগে দিয়ে আসছি যখন শুরু করছি বিজনেস পোর্টফোলিও, যখন শুরু করছি তখন একটা মেইল দিয়ে আসছি। হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম, বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ এমপ্লয়ি দিবেন, যখন অন্য আপনার এমপ্লয়ি দিয়ে যখন এটা চালাবেন তখন এমপ্লয়ি দিবেন, কারণ ওকে ফুল কন্ট্রোল দিলে তো যে কোনো কিছু করতে পারবে। ওটা পরে পরে আসতেছি, এটুকু বুঝছেন? এটা হচ্ছে জাস্ট আপনাকে একটা ট্রিক্স দিলাম, ঠিক আছে? বুঝি নাই আপনার কথা। না ওটা এত কিছু প্যারা নাই, এটা এত ভেরিফিকেশন হয় না, ঠিক আছে? আপনার যেটা জাতীয় পরিচয়পত্র আছে ওটা যদি দেন তাহলে তো বেটার। বুঝেন নাই? তা নাম তো নামই, আপনি কি আর অন্য কিছু দিবেন? এ ভুল নিয়ে কোনো সমস্যা না, আপনি তো এডিট করতে পারবেন, এটা পরবর্তীতে এডিট করার অপশন আছে। সবাই বুঝছি এটা? তারপর আমরা কি করব, কনফার্ম করব, ঠিক আছে? তাহলে সামারি দেখতে পাচ্ছি, ইউজার ক্যান নট বি অ্যাডেড টু বিজনেস, ইউজার ক্যান নট বি অ্যাডেড। আচ্ছা কেন না, সেটা হচ্ছে আমার এখানে একটা মেইল আসছে, এই মেইলটাকে কনফার্ম করতে হবে। এই সব ইনফরমেশন তো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, এটা তো আর একটা ঝামেলা। হ্যাঁ এই যে ফেসবুক থেকে আমাকে কনফার্ম একটা মেইল দিছে যে এটা যে ইমেল অ্যাড্রেস ঠিক আছে, এটা একটু কনফার্ম করে দেন। তার আগে কনফার্ম করি। হয়ে গেছে না ক্রিয়েট? নেটে এত স্লো কেন?
ওই যে নামটা চেঞ্জ করতে হবে উপরে, হ্যাঁ এই নামটা আপনি আপনার হ্যাঁ পেজের নাম দিতে পারেন, কিন্তু ওই যে ওটার জন্য প্রবলেম হচ্ছে, তাহলে চেঞ্জ করতে হবে। ওকে, কনফার্ম করে দিছি, লগ ইন উইথ ফেসবুক। ফারহান খালিদের ওটা ওটা 1000 টাকা দিয়ে কেনা লাগছে। ও হচ্ছে আপডেটেড যে কোনো জিনিস রিসার্চ করলে মেইলের মাধ্যমে জানায়, ঠিক আছে? প্রতি সপ্তাহে 3টা করে না কয়টা করে মেইল দেয়। আচ্ছা, আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমার এখান থেকে কনফার্ম করতে বলছিল, কনফার্ম করে দিলাম। এখন দেখেন এই যে আমার বিজনেস ম্যানেজার হয়ে গেছে। এই বিজনেস মানে পোর্টফোলিওর ভিতরে আমার পেজ হচ্ছে কোনটা, ডিএম এনআই ওয়াইডি, তাই না? এখন চাইলে আমরা কি করতে পারি, আরো অনেকগুলা নিতে পারি, ঠিক আছে? এটার ভিতরে সেট করতে পারি। কথা বুঝাতে পারছি? ওকে, তো আমরা অ্যাড পেজ কিভাবে করা যায় আমরা সামনে দেখবো। এতটুকু পর্যন্ত ক্রিয়েট করতে পারছেন সবাই? আচ্ছা, আপনারা আগে ক্রিয়েট করা শিখেন, ক্রিয়েট না করলে তো আমরা সামনে আগায় কোনো লাভ নাই। এই পর্যন্ত আমরা করলাম, এ পর্যন্ত আপনারা করেন। তা এখন দেখেন আমাদের এখানে জিনিসপত্র আসছে, ঠিক আছে? একটা পেজ আমাদের কি করা হয়েছে, পেজের সাথে বিজনেস ম্যানেজার অ্যাড করা হয়েছে, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে কি করা হয়েছে, একটা পেজকে অ্যাড করা হয়েছে। এখন আমরা যদি সেটিংসে আসি, সেটিংসে আসবে, সেটিংসে আসলে অনেকগুলো অপশন দেখাবে আপনাকে। এই যে এই অপশনগুলো দেখাবে। সবাই কি আসছি দেখেন তো? ওকে, আসার পরে আপনারা এই যে এখানে দেখেন পিপল অ্যাড করতে পারবেন। মানে আপনি যদি এখন কাউকে ইনভাইট করতে চান আপনার এখানে এমপ্লয়ি হিসেবে, কারণ বিজনেস ম্যানেজার কি বড়, ধরেন আমরা হচ্ছে এখন প্রাণ আরএফএল অথবা হচ্ছে আকিজের মতো একটা কোম্পানি রান করতেছি, তাহলে চিন্তা করেন যে এরকম একটা গ্রুপ অফ কোম্পানির হচ্ছে ইয়া থাকবে না, সিইও থাকবে, তারপরে সিওও থাকবে। সিও মানে বুঝুন তো, চিফ অপারেশনাল কে অফিসার। তার মানে হচ্ছে সে কি করবে, অপারেশন দেখবে, সিইও কি করবে, সব দেখবে, ঠিক আছে? তো এখন আপনার ওই যে এমপ্লয়ি অনুযায়ী আপনি ইনভাইট করবেন, ঠিক আছে? আচ্ছা ইনভাইটেশন, আচ্ছা নেট কাজ করলে পরে আসবেন। এই যে ইনভাইট পিপল, ঠিক আছে? হ্যাঁ পিপলে যাবেন, পিপলে গেলে ইনভাইট। আচ্ছা ব্যাস, আপনার বিজনেস ইনফো দেখতে পাবেন, এই যে বিজনেস ইনফো। হ্যাঁ আচ্ছা, আপনাদের নেট আসলে আপনারা দেখবেন, এখানে দেখতে থাকেন, ঠিক আছে? এই যে আপনারা বিজনেস ইনফোতে আসলে আপনার বিজনেসের এই যে পোর্টফোলিও আইডি দেওয়া আছে, তারপর প্রাইমারি পেজ হচ্ছে নাম করা আছে কেন? আমরা তো একটু আগে দিলামই। আচ্ছা অনেক সময় এখানে দিলেও নেয় না, ঠিক আছে? তারপরে দিয়ে দেখি আপনাদের সামনে হয় কিনা। একটু আগে একজনেরটা এ খুঁজে পায় না, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম থাকে, বাট এটা নিয়ে প্যারা নাই। আপনার এখানে অ্যাসেটে যদি যান, এই যে এখানে যান, তাহলে দেখতে পাবেন আপনার অ্যাসেট আছে কিনা, ঠিক আছে?
বলছে ওয়ান বিজনেস অ্যাসেট, এটার ভিতরে একটা অ্যাসেট আছে, ঠিক আছে? তো প্রত্যেকটাতে এরকম অ্যাসেট থাকে কিনা এটা হচ্ছে বলা থাকে, ঠিক আছে? তাহলে আপনারা সেটিংসে আসছিলেন, তাহলে এখানে ইনফোগুলো দেখতে পাবেন। আপনি চাইলে বিজনেসের ডিটেলসগুলো দিতে পারবেন। বিজনেস ডিটেলস কি? লিগ্যাল বিজনেস নেম। আপনার ওই যে টিনের ভিতরে যে নামটা থাকে না, টিন বুঝেন তো, টিন, বিন, হ্যাঁ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ওই জিনিসগুলো, এই যে অ্যাড্রেস, তারপরে হচ্ছে বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, আপনার যা যা আছে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা ভেরিফাই করার জন্য ভিউ ডিটেলসে গিয়ে আপনারা আরও কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে দিবেন যদি আপনি চান যে হচ্ছে এটা যে কেউ অ্যাক্সেস না করতে চায়, কারণ সব কিছুরই তো হচ্ছে কি আছে, সিকিউরিটির একটা ব্যাপার আছে, ঠিক আছে? 1 ফ্যাক্টর মানে হচ্ছে আপনি একবারে ঢুকে যাচ্ছেন, লগ ইন করলেই ঢুকে যাচ্ছেন। ইমেইলে 2 ফ্যাক্টর করে না, যে আপনার যতক্ষণ না হচ্ছে ফোন থেকে ইয়েস বলি অথবা একটা নাম্বার দেই ততক্ষণ পর্যন্ত লগ ইন করতে পারে না। আপনাকে যদি আমার মেইলের পাসওয়ার্ডও দিয়ে দেই তারপর আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আমার কাছে একটা ক্রেডেনশিয়াল আসবে, ওটা যদি আমি যতক্ষণ না ওকে করবো ততক্ষণ পর্যন্ত ঢুকবো না। ওটা হচ্ছে 2 ফ্যাক্টর। 3 ফ্যাক্টরও আছে, ওইটা ক্রেডেনশিয়াল ইয়েস করার পর আবার আপনার কাছে একটা নাম্বার চাবে যে আপনিই কিনা, আবার কনফার্ম করার জন্য। ওই নাম্বারটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ঢুকতে দিবেন, ঠিক আছে? এরকম স্টেপ বাই স্টেপ অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল দেওয়া থাকে। তা আপনি চাইলে আপনার এই ফেসবুকটা মানে এই যে বিজনেস ম্যানেজার এটাকেও 2 ফ্যাক্টর করে রাখতে পারেন। হ্যাঁ বলেন। এটাই বানাইছেন না একটু আগে? আচ্ছা, হ্যাঁ করা যায়। অ্যাডমিন অনলি এভরিওয়ান করা যায়। অ্যাডমিন অনলি বলতে আপনি শুধুমাত্র যাদেরকে অ্যাডমিন দিবেন তারাও অ্যাক্সেস করতে পারবে, বুঝতে পারছেন? আর এভরিওয়ান মানে হচ্ছে আপনি যাদেরকে যাদেরকে অ্যাক্সেস দিয়েছেন সবাইকে। হ্যাঁ, এই যে চলে আসছেন তো, এটাই সেটিংস। দেখেন আমার সাথে এখন এই যে বিজনেস ইনফোতে যান, এই যে আমরা যে জায়গাটাতে আছি এগুলো সব পূরণ করবেন, সেটাই বলছি। এই যে ইনফো মেইলকে আপনি ইয়া করেন নাই, কনফার্ম করেন নাই, আপনার মেইলে গিয়ে কনফার্ম করলে এটা কাজ হবে, ঠিক আছে? ওকে, সবাই বুঝছি ব্যাপারটা? তাই এটা গেল এখানে বিজনেস ইনফোগুলো আপনারা এখান থেকে সব পূরণ করবেন। এডিট মেডিট কি শিখাইতে হবে আপনাদের? এগুলো আপনারা বাসায় পারবেন, এটা নিয়ে সময় নষ্ট করার কিছু নাই। এরপরে আমরা যাব ইউজার্সে। এখন এখানে প্রথমে পিপল দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। তো এখানে ইনভাইট করি, ইনভাইটে আপনি অ্যাড্রেস দিবেন, তারপর গিভ অ্যাড্রেস আপনার, হ্যাঁ এখানে ইমেল অ্যাড্রেস ধরেন আপনি জয়েন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন বলেন, একজন ইমেল বলেন। হ্যাঁ, আচ্ছা বানান বলতে হবে। ZI, সরি, ZILL R UR RAHAN, হ্যাঁ, 241@gmail.com। তা আমরা এখন জিল্লুর রহমানকে আমার এখানে কি করব, অ্যাক্সেস দিব। এই এদিকে তাকান, তাহলে আমরা জিল্লুর রহমানকে অ্যাক্সেস দিব। তাহলে টেম্পোরারি অ্যাক্সেস দিলে এই যে এখানে একটা জিনিস আছে, আমরা কিন্তু এখন কি করতে পারি, আগে থেকে বলে দিতে পারি যে এই অ্যাক্সেসটা কতদিন থাকবে। একটা থাকে না, কন্ট্রাক্ট থাকে না কাজের, যে 1 মাসের কাজ করবে, 2 মাসের কাজ করবে। তো আমরা এখানে টেম্পোরারি অ্যাক্সেসে আমরা বলে দিতে পারবো যে কতদিন পর্যন্ত সে কাজ করবে। ধরেন আমরা বলে দিলাম ওকে যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত ও এখানে অ্যাক্সেসটা পাবে, ওকে। তারপরে আমরা নেক্সটে যাব, ওকে। তবে গিভ অ্যাক্সেস, আপনি কি সব কিছু দিবেন, এভরিথিং, তাহলে এখানে হচ্ছে ইয়া থাকবে। তো এখানে আসতেছে না, তার মানে কি আপনার পরে অ্যাক্সেস দেওয়ার একটা অপশন আসবে। তো আমরা নেক্সটে যাই। এখন হচ্ছে বিজনেস অ্যাসেটের ভিতরে কোনটা দিবেন। তো আমার এই বিজনেস অ্যাসেটের ভিতরে কয়টা আছে, আমার এখানে তো প্রাইমারি একটাই আছে, তাহলে আমি একটারই অ্যাক্সেস দিব, ঠিক আছে। কনফার্ম সিলেকশন দিলাম। এরপরে
এই পেজের ভিতরে কি কি সে করতে পারবে সেটার অ্যাক্সেস দিব। ধরেন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে, মেসেজ কল নিয়ে কাজ করতে পারবে, অ্যাড নিয়ে কাজ করতে পারবে। এখন আপনি ধরেন আমি ওরে দিলাম অ্যাড নিয়ে কাজ করবে, বুঝতে পারছি? তাহলে অ্যাড দিলে ইনসাইট অটো চলে আসে। তারপর কন্টেন্ট নিয়ে কাজ করবে, কমিউনিটি অ্যাক্টিভিটির দরকার নাই, সে মেসেজ আর কল নিয়ে কাজ করবে। ওকে, দিয়ে দিলাম। তারপর নেক্সট, তারপরে আপনি সব ওভারভিউ করেন সব কিছু ঠিক আছে কিনা। এরপরে ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট, ঠিক আছে, একটা অ্যাসেট দিয়ে আপনাকে পাঠাচ্ছি। অ্যাসেট বলতে কি বোঝায়? পেজ বোঝায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বোঝায়, হোয়াটসঅ্যাপ বোঝায়, এরকম আরো অনেক কিছু আছে। তা আমরা পরে যাচ্ছি। তা এখন দেখেন তো আপনার কাছে মেইলে গেছে কিনা একটা, এই যে ইনভাইট দেওয়া হয়েছে, কিন্তু সে এখনো কি করে নাই, অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে এখানে ইনঅ্যাক্টিভ ইনভাইট দেখানো হয়েছে। ইনভাইটেড অ্যাক্টিভ হয়ে যাবে যদি ও ওখানে কি করে, অ্যাকসেপ্ট করে। গেছে আপনার কাছে মেইল গেছে, তাহলে অ্যাকসেপ্ট করেন, তাহলে এখানে কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পুরো বিজনেস পোর্টফোলিও থেকে বা বিজনেস ম্যানেজার থেকে তাকে আমি একটা অ্যাক্সেস দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সবচাইতে মানে ভালো একটা ওয়ে, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার কাজগুলোকে ভাগাভাগি করে নিতে পারবেন। কি বলেন? একটু আগে না বললেন যে আসছে? তাহলে কি আপনি নেটের বাইরে আছেন? আচ্ছা যাই হোক, আপনি এক সময় ইনভাইটটা অ্যাকসেপ্ট করে নিয়েন, অথবা আমি এখানে, আচ্ছা ধরেন মনে করেন ভুল করে চলে গেছে, অথবা আপনার এখন আর মন চাইতেছে না ওরে রাখতে, সময়ের আগে টার্মিনেট করবেন, তাহলে কিভাবে করবেন? এই যে 3 ডটে আসবেন, তাহলে আপনি এখানে এই যে রিসেন্ট ইনভাইটেশন, তারপর অ্যাসাইন অ্যাসেট, আবার নতুন করে ভিউ ডিটেলস কি কি দিচ্ছেন, আবার ক্যান্সেল ইনভাইটেশন। তা আমি ওকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, দরকার নাই বাবা, তুমি যেহেতু নেটের বাইরে আসো থাকো। ওকে, বুঝতে পারছি? তাহলে হ্যাঁ, এই যে ইনভাইট পিপল থেকে নিব, ঠিক আছে? তো এরকম আরো অনেক 100 জন থাকতে পারে আমার ইনভাইটেশনে। এখন কাউকে যদি সার্চ করি, তাহলে এখানে আইডি নেম অথবা ইমেল দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সবাই বুঝছি ব্যাপারটা? এটা আসলে বড় বড় কোম্পানির হিসাব করলে তখন এরকম জিনিসগুলো আসে। তা আপনি, আপনার ইচ্ছে কি আপনি ছোট থাকবেন? আপনারা ছোট থাকবেন? আকিজ কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করবেন না ডিজিটাল মার্কেটার হিসেবে? তখন কি আপনাকে কাজ করতে হবে না এইভাবে? এখন ধরেন আপনার ক্লায়েন্ট বাইরের দেশে আছে, এই আপনারা তো পারেন, অন্যদেরকে হেল্প করেন, আপনারা দুজন দুই জায়গায় চলে যান, আপনি চলে যান ওই পাশে, আপনার তো পার্সোনাল কম্পিউটার, হ্যাঁ চলে যান, ওই পিছনে যাবেন, ওদের কোনো হেল্প লাগলে আপনি করবেন। আর আপনি বের হয়ে ওই যে ওই পিছনে যান, এদের কোনো হেল্প লাগলে আপনি করবেন। দুজন একসাথে থাকলে গুনগুন করবেন। ওকে, আমরা বুঝতে পারছি? তাহলে আপনি কি খুব সহজে আপনার কি করতে পারেন, বিজনেস পোর্টফোলিওটাকে আপনার আন্ডারে রেখে পাসওয়ার্ড ছাড়াই মানুষকে অ্যাক্সেস দিতে পারেন। কতটুকু অ্যাক্সেস দিবেন সেটাও আপনি নির্ধারণ করতে পারেন। এতটুকু বুঝে গেছি? হ্যাঁ, আবার সময়ও নির্ধারণ করে দিতে পারেন যে কতদিন সে অ্যাক্সেসটা পাবে। আবার অনেক সময় হয় কি, আপনারা কিন্তু প্রতি মাসে একটা করে অডিট দিবেন। অডিট মানে বুঝেন তো, একবার করে রিভিউ দিবেন যে আপনার বিজনেস পোর্টফোলিওতে কি কি কাজ হচ্ছে, কারণ আপনি তো অ্যাক্সেস দিয়ে রাখছেন। আপনার বিজনেস পোর্টফোলিও ইউজ করে কি কি কাজ করতেছে আপনাকে দেখতে হবে না? যদি হার্মফুল কোনো কাজ করে থাকে, তাহলে আপনাকেই তো এসে ধরবে, আপনার নামে পেজ, বুঝলেন নাই? এই যে আপনি বামে ওই পাশে একেবারে পিছনে, একেবারে পিছনে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন। ওকে, এতটুকু তো ক্লিয়ার নাকি? তাহলে আপনার যদি ক্লায়েন্ট বাইরের হয় আর আপনাকে, হ্যাঁ বুঝি না, আমার ইমেইলটা পাঠাইছেন? ও অ্যাক্টিভ করছেন, ক্যান্সেল করে দিছি, অ্যাক্টিভ করে লাভ কি? আর যাই ওনার কাছে মেল গেছে, তার মানে কাজ হচ্ছে, ঠিক আছে? এখন অনেক সময় হয় যে আপনার অফিসের এমপ্লয়ি চলে গেছে কিন্তু অ্যাক্সেস আছে, তাহলে কি করবে ও? ঝামেলা করবে না? এজন্য মাঝে মাঝে অডিট দিবেন, দিয়ে সুন্দর করে অ্যাক্সেস গুলো একটু করে চেক দিবেন, স্ক্রল করে করে যে কে কে আছে আপনার কোম্পানিতে, ও আদৌ আছে কিনা, তাহলে ওকে ক্যান্সেল করে দিতে হবে। ক্লিয়ার? এটা কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আরেকটা টিপস লিখে রাখেন যে মাঝে মাঝে অডিট দিতে হবে। মাসে 1 থেকে 2 বার আপনি কি করবেন, আপনার পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজারকে একটা করে অডিট দিবেন। আপনাকে এর আগে দেখি নাই মনে হয় না? আপনাকে এর আগে 2 দিন ক্লাস করাইছি, আপনি ছিলেন? আচ্ছা,
ওকে, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, পোর্টফোলিও, পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার একই নাম, ঠিক আছে। তো আগে ছিল বিজনেস ম্যানেজার, এখন নতুন করে নাম দেওয়া হয়েছে পোর্টফোলিও, ঠিক আছে। এবং এটা একটা কমপ্লেক্স কাজ। এবার আছি আমরা পার্টনারে। হু ইজ পার্টনার? পার্টনার কারা, এটা নিয়ে একটা কথা। গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, তারপরে গিভ এ পার্টনার অ্যাসাইন টু ইউর অ্যাসেট। একটা হলো অ্যাক্সেস দেওয়া আর একটা হলো অ্যাসাইন করা, ঠিক আছে। আপনার হয়ে কাউকে অ্যাসাইন করবে সেটা একটা বিষয়, আর একটা হচ্ছে আপনি অ্যাসাইন করবেন সেটা আর একটা বিষয়। যখন আপনি অ্যাক্সেস দিবেন তখন উপরেরটা। আর যদি মনে করেন যে আমার কোম্পানি আরেকজন হ্যান্ডেল করতেছে, মানে আমার সিইও আছে না, এখন সিইও কি আবার কাউকে অ্যাক্সেস দিবে? অথবা অন্য একজন কোম্পানি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে নিয়ে আমি কাজ করতেছি, এজেন্সি আমার পুরো কাজটা দেখতেছে, তাহলে এজেন্সিকে আমি কি করব? 2 নাম্বারটা দিয়ে দিব। আর যদি হচ্ছে পার্সোনাল একজনকে হয় তাহলে এটা দিব। কথা বুঝছি? আচ্ছা, একটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও আছে, ধরেন ড্যাফোডিল, আমরা কি করব? একটা এজেন্সির মাধ্যমে আমাদের অ্যাডগুলো রান করব, কন্টেন্ট বানাবো, ওটার হচ্ছে যত মেসেজ কল আসবে সব ওরাই করবে, মানে ওরা থার্ড পার্টি। কথা বুঝতে পারছি? এখন আমার এমপ্লয়ি না, আমিও না, থার্ড পার্টি। তার থার্ড পার্টিকে যখন আমি অ্যাক্সেস দিব তখন ওর আবার এমপ্লয়ি আছে না, তাদেরকে অ্যাক্সেস দিতে হবে না? তখন কি আপনি কি বারবার হচ্ছে ওই অ্যাসাইন করবেন? তাহলে ওকে দিবেন এইটা, ঠিক আছে। কি হলো না, তো আমার তো কোনো পার্টনার নাই, তাহলে আপনারা কি করবেন? ওই পার্টনারের এখানে গিভ অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে পার্টনার বিজনেস আইডি, বিজনেস আইডি মানে কি? বিজনেস ম্যানেজার আইডি, বুঝতে পারছি? ওটা এখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আচ্ছা, আপনি বলেন আপনার পার্টনার আইডিটা বলেন। নাই, বানাচ্ছেন না? আচ্ছা, আপনি যেভাবে বলতেছেন অনেক সময়, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা চাইলে পার্টনার অ্যাড করতে পারবেন, ওকে। তার পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার আইডিটা, বুঝতে পারছি। তার যে বিজনেস প্রোফাইলটা আছে ওটার হয় নাম দিবেন, না হয় আইডিটা দিবেন। ওই যে বিজনেস প্রোফাইলে ঢুকে আপনার যে ফেসবুকের যে লিঙ্কটা আছে না, ওটা কপি করেও দিতে পারেন, আবার ইয়াও দিতে পারেন, অনেকভাবে দেওয়া যায়। এই যে আপনার যে ইউজার সিস্টেম ইউজার নেম, এটা এখানে দিবেন। দেওয়ার পরে এমপ্লয়িকে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে অ্যাডমিন হবে না ইয়া হবে, এটাকে দিলে সিস্টেম ইউজার নেম হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন আমারটা দিলাম DMNIYD এমপ্লয়ি। এটা একটা অ্যাপ লাগে, ওই অ্যাপ তো এখানে ইয়া নাই, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্যারা নাই, এটাকে আপনার দরকার নাই। এখন আমরা চলে আসি পেজেসে, ঠিক আছে। তো পেজেস তো আমরা জানি, তাই না? তো আমার প্রাইমারি পেজ হিসেবে এটা আছে, কিন্তু আমি চাই আপনাদের কারো একজনের বিজনেসের যে পেজটা আছে ওটা আমি এখানে কি করব? অ্যাড করব। মানে আপনার পেজটাকে আমি রান করব, ওইটার ভিতরে অ্যাড কন্টেন্ট দেওয়া সব আমি করব, ঠিক আছে। এটার জন্য কি করব? এখানে অ্যাডে যাব, অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে আমার যদি আরেকটা থাকে, যেমন আমার আছে এখানে, ঠিক আছে, ওটার একটা ইউআরএল এনে দিয়ে দিতে পারবো। যেমন এই যে NIYD সেকেন্ড ক্লাস, ওটাকে যদি এখানে এনে দিয়ে দেই, পাইছি না? এটা এক্সিস্টিং, মানে আমি আমার বিজনেস পোর্টফোলিওতে প্রাইমারিতে আছে আর একটা পেজকে অ্যাড করবো, যেটা আমার এখানে ক্রিয়েট করা, মানে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। তারপর রিভিউ পিপল, কি হলো? এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন, এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট যাব, নেক্সটে
এখন রিভিউয়ের তো অত বেশি ব্যাপার না, কারণ আমি এটা বানাইছি, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল কাজ করে না নাকি, আমি তো কিছু বুঝতেছি। ওকে, তো রিকোয়েস্ট অ্যাপ্রুভাল কি আমার লাগবে? এটা তো আমার পেজ থেকে বানানো, আমার ফেসবুক পেজ থেকে না, ফেসবুক আইডি দিয়ে বানানো না, তো আমার এখানে অ্যাপ্রুভালের প্রয়োজন নাই। কিন্তু যদি আপনারটা অ্যাড করি তখন আবার আপনি অ্যাপ্রুভাল না দিলে আমারটা অ্যাড করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই ইয়ার ভিতরে মাঝে মাঝে এখানে স্লো হয়ে যাচ্ছে, হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমার এইখানে মানে এই বিজনেস ইয়ার ভিতরে আমার কয়টা অ্যাসেট আছে? কয়টা পেজ আছে বলেন তো এখন? দুইটা আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা চাইলে অন্য কেউ অ্যাড করতে পারে, আপনিও চাইলে আমার এটাকে অ্যাড করতে পারবেন, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনার একটা পেজ যেটা হচ্ছে অতিরিক্ত আছে সেটা আমাকে দেন, যেটাতে আপনি প্রাইমারি আইডি বানান নাই। কারো আছে এক্সট্রা? তাহলে ওই পেজের নামটা এখানে দিবেন। নাম বলেন দেখি আপনার পেজের, যেটা আপনি প্রাইমারি বানান নাই। হ্যাঁ, অনলাইন শপ, একেবারে অ্যাকুরেট বানান বলতে হবে। অনলাইন শপ, এস কি বড় হাতের, আর বানান ঠিক আছে, বড় হাতের, ঠিক আছে। আপনার কোন ক্যাটাগরিতে? হুম, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমরা ই কমার্স। কিছু একটা দেই, এই যে অনলাইন শপ, এটাই তো নাকি? এটা না? ওকে, আই অ্যাগ্রি। ও, ক্রিয়েট হচ্ছে নাকি? আমি তো অ্যাড করতে যাচ্ছি, এটা তো ক্রিয়েট এ নিউ। আচ্ছা, ক্রিয়েট অ্যাড এক্সিস্টিং প্রোডাক্ট। আচ্ছা, আপনার ওই ইউআরএলটা আমাকে সেন্ড করতে পারবেন? আচ্ছা, পাঠান। আমার এই মেলটা হচ্ছে, হ্যাঁ গ্রুপেও দেন, গ্রুপে দিলেই আমি পেয়ে যাব। আপনি ওই যে পেজে যাবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে পেজে যাবেন আগে, এই যে এখান থেকে পেজটাতে যাবেন, এই যে পেজে ক্লিক করবেন, তারপর এইখান থেকে যেটা আছে এটা কপি করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে, ইউজার নেমটা সহ। ওই কপি লিঙ্ক, তাই না? এই যে আপনার অনলাইন শপ না এটা, এখন আমার এটাতে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এখন যতক্ষণ না আপনি আমাকে অ্যাপ্রুভাল দিবেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিচ্ছি, ডান। এখন আপনার ওখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আসছে, দেখেন তো। আপনি রিলোড দেন, নোটিফিকেশন আসবে একটা। শেষ করি। অ্যাড অ্যাকাউন্ট, এগুলো সব একই সিস্টেমে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর এক্সিস্টিং অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি আবার কি করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি যদি কারো বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস চান, মানে আপনার পোর্টফোলিও তো আছেই, ওই যে আমরা থার্ড পার্টি এজেন্সি বলতেছি না, ধরেন কারো বিজনেস পোর্টফোলিও আছে, ওই পোর্টফোলিওর আবার আপনার পোর্টফোলিও দিয়ে কি করবেন, অ্যাক্সেস নেবেন।
তাহলে আমি ওটা করতে পারি। দেখেন আপনাদের কারো একজনের বিজনেস পোর্টফোলিও দেন দেখি, আপনাদের আইডিটা দেন, অ্যাড আইডি। যেমন এটা আমার আইডি, এরকম আপনাদের যে আইডিটা আছে ওই আইডিটা দেন। বিজনেস পোর্টফোলিও একটা আইডি আছে না, আমরা প্রথমেই দেখছি না, এই যে সিঙ্গেল দেখি সার্চ করে পাই কিনা, কই আসে নাই তো, এটাই আইডি নাম্বার দিলেই তো হওয়ার কথা। একটা দেন, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা দেন। পাচ্ছে না, জানি না। এই যে আমারটা যেমন পাচ্ছে, এটা হচ্ছে আমার আরেকটা বিজনেস ইয়া, আচ্ছা এভাবে মনে হয় সার্চ করে পাবো না। আচ্ছা এখানে একটা কথা বলছে যে আপনি যদি মানে আপনারা যারা করতেছেন তাদের মধ্যে যদি বিজনেস ওই যে পেমেন্ট যে মেথড, এটা যদি আপনাদের অ্যাড না করা থাকে তাহলে আমরা হয়তো বা এটা পাবো না। এখানে বলে দিচ্ছে যে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যার কারণে হচ্ছে ফার্স্ট পেমেন্ট অ্যান্ড ট্রাই অ্যাগেন, মানে আগে একটা ফার্স্ট পেমেন্ট করবেন তারপর ট্রাই অ্যাগেন করবেন, তাহলে পাওয়া যাবে। কারণ যেহেতু আপনারা পেমেন্ট করেন নাই, সেহেতু বিজনেসের ম্যানেজারের ভিতরে ওর নামই অ্যাড হয় না, ঠিক আছে? যতক্ষণ না আপনারা পেমেন্ট করবেন ততক্ষণ এটা পাবলিক হচ্ছে না, ঠিক আছে? যার কারণে সার্চ করে আমরা পাচ্ছি না। তো যাই হোক, এটা তো সিস্টেম একই, যে সার্চ করে কিভাবে কাজ করবেন, এর আগেও তো সবগুলো দেখছেন, ঠিক আছে? এই যে আপনারা যদি কোনো গ্রুপকে অ্যাড করতে চান, এই যে বিজনেস অ্যাসেটস গ্রুপ, অ্যাডের মেম্বার বানাবেন, তাহলে এখানে ক্রিয়েট করলে আপনারা গ্রুপ বানায় ফেলতে পারেন। এই গ্রুপের আবার অ্যাক্সেস আপনার ইয়ারা পাবে, মানে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন তারা পাবে। কথা বুঝছেন? ক্লিয়ার? তাহলে আপনার এই যে দেখেন এই অ্যাকাউন্ট যেগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টগুলোকে বলতেছি আমরা অ্যাসেট। সবাই বুঝছি? তাহলে এই যে পেজেস, অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আপনার গ্রুপ, অ্যাপস মানে কোনগুলো বুঝতে পারতেছেন? না স্যার, অ্যাপস ইউজ করেন না? তো ওই অ্যাপস কিভাবে চলে? ওই অ্যাপসগুলো আপনি এখানে ইন্টিগ্রেট করবেন না? আমরা না হয় সচরাচর অ্যাপ বানাই না, যার কারণে এখানে কিন্তু আমার তো হচ্ছে ওই অ্যাপ থেকেও তো কনভার্সন আসে না? আমার মোবাইলে গেম কতজন ডাউনলোড করতেছে ওই আমার অ্যাপটা, এটাও তো আমার ফেসবুকের মাধ্যমে আমি যদি অ্যাড করি, তাহলে অ্যাড রান করি, তাহলে আমার কি জানতে হবে না যে আমার এখান থেকে কতজন ইনস্টল করলো? তো যদি আপনার কখনো হচ্ছে এরকম ক্লায়েন্ট থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি? তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম কি আপনাদের করানো হয়েছে?
এটা বাকি আছে? লিঙ্কডইন মানে ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু একই, বুঝতে পারছি? মানে আপনি ইনস্টাগ্রামেরও যদি হচ্ছে মার্কেটিং করতে যান, অ্যাড রান করতে যান, আপনাকে এই মেটা বিজনেস সুইট আর হচ্ছে ইয়াদে বিজনেস ম্যানেজার দিয়েই করতে হবে, একটাই। জাস্ট খালি এখানে অ্যাড অ্যাকাউন্ট করবেন। আর যদি শুধু ইনস্টাগ্রামে করেন তাহলে ফেসবুকটাকে হচ্ছে আনচেক করে শুধু ইনস্টাগ্রাম গুলো রেখে দিবেন, বুঝতে পারছি? এটা একদিন দেখালে বুঝবেন। আচ্ছা, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে অ্যাড করে দিবেন, অথবা এখানে ফেসবুকের মাধ্যমে লগ ইনের একটা অপশন দেখাবে, ঠিক আছে? যদি আমার এখানে নাই। এবং এটা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করতে চান, অবশ্যই এটা বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে, প্রফেশনাল যেটা বলা হয়, বুঝতে পারছি? আপনাদের ইনস্টাগ্রাম প্রফেশনাল কতজনের আছে? একজনের, দুইজন? অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্ট, মানে যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাড ট্যাড রান করবেন, অথবা হচ্ছে ওই যে আমরা ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে আসি না, ওইরকমই ইনস্টাগ্রামে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে। এরকম কয়জনের আছে? আমি এটা লগ ইন করলে হবে না, কারণ আমারটা প্রফেশনাল না এটাতে, ঠিক আছে? এখন বলছে কন্টিনিউ ওয়াইডি, এটা হবে না, লগ ইন করতে গেলে লগ ইন হবে না। কারণ আমার তো পাসওয়ার্ড ইয়ে নাই। আপনার বানায় একটা প্রফেশনাল বানালে এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে? বুঝি না। হ্যাঁ, এই যে অ্যাড করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর আগের দিন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট লাগবে, এটা বলছিলাম না? কতজন বানাইছেন দেখি তো, কতজনের হচ্ছে বিজনেস হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে? একজন, দুজন, তিনজন? তাহলে এই যে আপনাদেরকে গত 2-3 দিন পড়াই গেলাম, তাহলে লাভটা কি হলো? আপনারা কথাই শুনেন না। এতদিনে তো আপনাদের বিজনেস হোয়াটসঅ্যাপ থাকা উচিত ছিল। আচ্ছা, এখানে বিজনেস করতে চান কতজন একটু দেখি? বিজনেস এতজন করতে চান, কিন্তু আপনাদের মধ্যে কোনো ইয়া নেই। আপনারা যে জানলেন যে মেটা বিজনেস সুইট দিয়ে এই করা যায় ওই করা যায়, তাহলে আপনাদের তো উচিত ছিল এতদিনে একটা প্রোডাক্ট ম্যানেজ করে ওটাকে কিভাবে মার্কেটিং এ নিয়ে যাবেন সেটা নিয়ে কাজ করা। হ্যাঁ, বুঝি না। করে? কে কে করে এখানে? যারা করে তাদের তো আছেই, এটা তো আগে থেকেই আছে। যাদের নাই, আপনারা যে আসছেন, আপনাদেরকে কেন নিয়ে আসা হয়েছে? আপনাদের পিছনে এত টাকা কেন ঢালতেছে? এ পরের তো পরেই হয়ে যায়। আপনি আগে এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে পরে কিভাবে করবেন? আপনি নিজে যদি একটা বিজনেস, সামান্য একটা বিজনেস যদি না করেন, তাহলে আপনি আরেকজনের সাপোর্টটা দিবেন কিভাবে? ওই সময় তো অনেক ধরনের ট্রাবল আসবে, ওই ট্রাবল গুলো শুট করবেন কিভাবে? অ্যানালিটিক্স তো দরকার আছে, এই জন্য তো নিজেরটা আগে করবেন। ইনভেস্ট 5,000 টাকাও বিজনেস করা যায় কিভাবে? কত আইডিয়া আছে। তাহলে আমরা ব্রেকের পরে আইডিয়া নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেহেতু বিজনেস কিভাবে চালাবেন সেটা নিয়েই আপনাদের আইডিয়া নাই, তাহলে কেমনে হবে? এটা কি বুঝছি এতটুকু? তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার একটা আছে, অ্যাড করে দেখায়, একটা অ্যাড করি তো হচ্ছে ক্রিয়েট নিউ বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আর লিঙ্ক করি, ঠিক আছে? আপনারা চাইলে এখনো বানায় নিতে পারেন। আপনার এশিয়া, বাংলাদেশ, বিডিতে গিয়ে আমার অ্যাকাউন্টের নাম্বারটা কত জানি, ওকে 01847 ঠিক আছে? এটা ওটিপি আসবে, ওটিপি দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। ওকে, ভেরিফিকেশন নাম্বার
আপনারা যতক্ষণ না একটা বিজনেস করবেন, যতই এগুলো মুখে দেখেন, মুখে বলেন, হাতে করেন, আর হচ্ছে ইয়া করেন, আসল জিনিস কিন্তু পাবেন না যতক্ষণ না বিজনেস করবেন। কথা বুঝছেন? হ্যাঁ, মনে থাকবে না তো, কাজ না করলে মনে থাকবে না। আমারই ভুলে যায় যতক্ষণ না কাজ করি। হ্যাঁ, কাজ করতে গেলে এই যে এটা হলো আমাদের মাইকির যে বিজনেসটা আছে, এটা তো লোগো সহ চলে আসছে, ঠিক আছে, অ্যাসাইন পার্টনার। এখন আমি ওই যে একজন পার্টনারও অ্যাসাইন করে দিতে পারবো, সে মেসেজের রিপ্লাই টিপ্লাই দিতে পারবে। বুঝতে পারছি? তো এগুলো খুবই ইজি, মানে কি বলবো, আপনারা যদি, হ্যাঁ, পার্টনার বিজনেস আইডি দেন, এখানে হচ্ছে ওকে কাজ করাই দিলে ও হচ্ছে এটার মেসেজের রিপ্লাই টিপ্লাই সব দিতে পারবে, ঠিক আছে। তা আমি এটাকে রিমুভ করে দেই, কারণ এটা হচ্ছে অফিসিয়াল জিনিস, দরকার নেই। আচ্ছা, এতটুকু আমরা যা করলাম, এতটুকু আপনারা আমাকে একটু করে দেখান। তারপরে আমরা যাব হচ্ছে, এখানে অনেকগুলো আছে, যেমন পিক্সেল, অনেক নাম শুনছেন, পিক্সেল 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 সেটআপ, কিভাবে পিক্সেল সেটআপ করা যায়, ঠিক আছে। তো ওই পিক্সেল সেটআপ নিয়ে আমরা কাজ করব হচ্ছে ব্রেকের পরে। তার আগে এ পর্যন্ত আপনারা আগে সাকসেস করেন, ঠিক আছে। এরপরে বিলিং আছে, বিলিং তো আপনাদের অলরেডি দেখাইছি, ঠিক আছে। বিজনেস অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট, যাই হোক, এগুলো পরে।